এদিকে ধর্মতলা থেকে উদ্ধার ব্যাগ ভর্তি কার্তুজ, আজ ধৃত রামকৃষ্ণ মাঝিকে আদালতে পেশ। ধর্মতলা বাসস্ট্যান্ডে কলকাতা পুলিশের এসটিএফ এর অভিযানে রবিবার গ্রেফতার হয় ২৬ বছরের রামকৃষ্ণ। তার বাড়ি পূর্ব বর্ধমানে। তল্লাশিতে ব্যাগ থেকে উদ্ধার হয় ১২০টি কার্তুজ এবং এর মধ্যে ১০০টি 8mm বন্দুকের কার্তুজ এবং ২০টি 7.65mm বন্দুকের কার্তুজ। কার্তুজ নিয়ে কোথায় যাচ্ছিল ওই তরুণ তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সরাসরি কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, ধর্মতলা থেকে যে বিশাল পরিমাণ কার্তুজ উদ্ধার হয়েছে এক তরুণের কাছ থেকে, এবং যে বিষয়টা উঠে আসছে আজকে তাকে আদালতে পেশ করার কথা রয়েছে রামকৃষ্ণ মাঝিকে, এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? আর কিছুক্ষণের মধ্যেই রামকৃষ্ণ মাঝিকে আদালতে পেশ করা হবে। রবিবার দিন দুপুরবেলা একেবারে ধর্মতলার জনবহুল যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড থেকে ২৬ বছরের এই তরুণকে গ্রেফতার করে স্পেশাল টাস্ক ফোর্সের তদন্তকারী আধিকারিকরা। এবং তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল যে বিপুল পরিমাণ কার্তুজ নিয়ে কেউ একজন যাচ্ছেন, এবং সেই সময় এই ব্যক্তিকে সন্দেহ হয়। এই ব্যক্তিকে সন্দেহ হওয়ার পর তার যে ব্যাগ, সেই ব্যাগ সার্চ করে কিন্তু শতাধিক প্রায় ১২০টি কার্তুজ মিলেছে। এখন প্রশ্ন হচ্ছে যে ভিন রাজ্য থেকে কি এই কার্তুজ এসেছিল, তার কারণ এই ব্যক্তিকে সার্চ করে তার কাছ থেকে মেচেদার টিকিট পাওয়া গেছে। যেখানে দাঁড়িয়েছিল দক্ষিণবঙ্গ পরিবহন যে বাস স্ট্যান্ডে, সরকারি বাস স্ট্যান্ডে তিনি দাঁড়িয়েছিলেন, সেখান থেকে তাকে সার্চ করার পর একদিকে যেরকম শতাধিক কার্তুজ উদ্ধার হয়েছে, অন্যদিকে তার কাছ থেকে টিকিট পাওয়া গিয়েছে মেচেদার। ফলত যেটা জানা যাচ্ছে যে হলদিয়া, মেদিনীপুর সেই জায়গা থেকে তিনি আসছিলেন এবং এসে তিনি ধর্মতলায় দাঁড়িয়েছিলেন। তারপরে তিনি কোথায় যাচ্ছিলেন, অর্থাৎ কার থেকে কার্তুজ এনেছিলেন এবং কার কাছে কার্তুজগুলো পৌঁছতে যাচ্ছিলেন, এর পেছনে বড় কোনো অপরাধী গোষ্ঠীর সাথে তার যোগসূত্র রয়েছে কিনা, সেটাই কিন্তু তদন্তকারী আধিকারিকদের ভাবাচ্ছে। এবং এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তাকে কিন্তু প্রাথমিকভাবে নিজেদের হেফাজতে রাখা প্রয়োজন। এবং আজকে সেই জন্যই আদালতে তদন্তকারী আধিকারিকদের পক্ষ থেকে নিজেদের হেফাজতে চাইবেন পুলিশ, এবং চেয়ে তাকে বিভিন্ন প্রশ্ন করবেন। বিভিন্ন প্রশ্ন অর্থাৎ তদন্ত করতে করতে কি বেরোয় সেটার দিকে প্রত্যেকের নজর থাকবে। তবে এই এত কার্তুজ, শতাধিক কার্তুজ, সেগুলো কোত্থেকে এই ব্যক্তি রামকৃষ্ণ মাঝি সে আনছিল, এক, দ্বিতীয়ত সে কার কাছে পৌঁছেছিল, ভিন রাজ্য থেকে এই কার্তুজ এসেছিল কিনা, এর পেছনে কোনো বড় অপরাধী গোষ্ঠীর হাত রয়েছে কিনা, এবং এই কার্তুজ তাকে কে দিয়েছিল, অর্থাৎ তাকে জিজ্ঞাসাবাদ করলে এর সঙ্গে জড়িত কারা রয়েছে, সেই সমস্ত কিছু কিন্তু পরিষ্কার হওয়া যাবে। এবং সেটা তখনই সম্ভব যখন নিজেদের হেফাজতে তদন্তকারী আধিকারিকরা এই রামকৃষ্ণ মাঝিকে পাবেন। প্রাথমিকভাবে জানা গেছে বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা ২৬ বছরের এই রামকৃষ্ণ মাঝি, এবং তার এই পরিকল্পনা কি ছিল, তার সাথে এই পরিকল্পনা আর কারা কারা করছিল, কোথা থেকে এসেছিল, কোথায় যাচ্ছিল, পাচার কিভাবে হচ্ছিল এবং তার সাথে যোগসূত্র কারা, কে বলেছিল, এর মাথাকে, এই সমস্ত কিছু খোঁজের জন্যই কিন্তু তদন্তের গতি প্রকৃতি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে রামকৃষ্ণ মাঝিকে কিছুক্ষণের মধ্যেই আদালতে পেশ করা হবে এবং পেশ করে নিজেদের হেফাজতে চাইবে, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। বেশ, অবশ্যই এদিকে নজর রেখো। ধন্যবাদ পৃথা।